নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭৮ বছর পর বাংলায় বিজেপির সরকার তৈরি হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে বিজেপির সরকার প্রতিষ্ঠা গেরুয়া শিবিরের কাছে কত বড় যে তৃপ্তির বিষয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট অধিবেশন শুরু হলো 18 জুন সকাল 11টায় রাজ্যপাল RN রবির ভাষণের মধ্যে দিয়ে। নিজের বক্তৃতার ছত্রে ছত্রে রাজ্যপাল এই নতুন সরকারের দিশা কি হবে তার বিস্তারিত রূপরেখা তুলে ধরেছেন। দুর্নীতিতে জিরো টলারেন্স, মাতৃশক্তির সুরক্ষা অগ্রাধিকার, শিল্পের জন্য যারা জমি নিয়ে ফেলে রেখেছিল সেই অব্যবহৃত জমি উদ্ধার করে শিল্পের কাজে লাগানো, ট্যুরিজমকে প্রাধান্য দেওয়া, সমস্ত কেন্দ্রীয় প্রকল্প যেটা এতদিন নির্মম মহিলার সরকার চালু করতে দেননি এই রাজ্যে সেটা চালু, মেট্রো রেলের কাজ যে একজন নির্মম মহিলার ইগোর বশে আটকে ছিল সেটাও উল্লেখ করেছেন মহামহিম রাজ্যপাল। এবং বালি পাচার কাণ্ড থেকে তোলাবাজি, সিন্ডিকেট রাজ সবই উঠে এসেছে তার ভাষণে। এবার প্রথম বন্দে মাতরমের পূর্ণ স্তবক শোনা গেল বিধানসভার ভিতর। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত স্বীকৃতি পেয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি, তবে শোনা যাচ্ছে মামলাকারীদের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন। ঋতব্রতর পাশেই ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাই, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধী নেই। ঋতব্রত লেখাপড়া জানা ছেলে। একসময় আমি যখন যুক্তি তর্ক সঙ্গে অর্ক নামে একটা অনুষ্ঠান টেলিভিশনে করতাম, সেটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ঋতব্রত বহুবার আমার শোতে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন, কিন্তু বর্তমানে তার রাজনৈতিক কাজকর্ম একজন সাংবাদিক হিসাবে আমার মনে অনেক প্রশ্নের জন্ম নিয়েছে। তাই ব্যক্তিগত সম্পর্ককে তুচ্ছ জ্ঞান করে একজন সাংবাদিকের যা দায়িত্ব হওয়া উচিত সেটাই আমি যথাসম্ভব পালন করার চেষ্টা করি। ঋতব্রতকে অভিনন্দন জানালাম আন্তরিকভাবে। দেখুন, একটা বিষয় আপনাদের না বললেই নয়। 4 মে যখন ফলাফল প্রকাশিত হলো তখন নানা রকম কল্পনা জল্পনা বাজারে ছড়িয়েছিল পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কি হবেন। আমার প্রতিবেদন যারা নিয়মিত দেখেন তাদেরকে বলছি, আপনারা দেখে নিতে পারেন পুরনো প্রতিবেদন। আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি, বিজেপি হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু বাংলায় বিজেপি সরকার গঠিত হলে সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। এটা আরো পরিষ্কার হয়ে যায় যখন শুভেন্দুবাবু ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিতে যান, তখন তার সঙ্গী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কজন নেতার মনোনয়ন জমা দেওয়ার সময় হাজির থাকেন? হাতে গোনা কয়েকজন।
রাজনীতিতে বিটুইন দ্য লাইনস হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেদিনকেই কিন্তু স্পষ্ট হয়ে গেছিল বাংলায় বিজেপি সরকার করলে কে মুখ্যমন্ত্রী হবেন। আর শুভেন্দুবাবুর মুকুটে তো একের পর এক পালক যুক্ত হচ্ছে। 2021 ভবানীপুরে এই নন্দীগ্রামে তিনি নির্মম মহিলাকে 1956 ভোটে হারিয়েছিলেন। ভবানীপুরে দিদিমণির খাস তালুকে হারালেন 15,000-এরও বেশি ভোটে। এরপরে তো আর কারুর মনে আয়োটা অফ ডাউট থাকা উচিত নয় বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন যদি বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু ফলাফল বেরোনোর পর আমি দেখলাম কিছু গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কিছু ভিডিওতে, দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি একটি বিশেষ বিমানে পশ্চিমবঙ্গ বিধানসভার এক নির্বাচিত বিধায়ককে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। তার হাতেই নাকি আনুষ্ঠানিকভাবে রাজ্যের দায়িত্বভার সঁপে দেওয়া হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি খবরটা সম্পূর্ণ ভুয়ো। পরিকল্পিতভাবে এই খবরটা ছড়ানো হয়েছিল যাতে একটা জটিলতা তৈরি হয়। দেখুন, আদি বিজেপি, নব্য বিজেপি এইসব টার্ম চলে আসছে, এই সাংবাদিকরাই আমরা তৈরি করেছি। শ্রমিকবাবু, রাহুল সিনহা, রিতেশ তিওয়ারি, আরো অনেকে আছেন, এরা আদি বিজেপি। শ্রমিকবাবু সুবক্তা, প্রধান মুখপাত্র, সভাপতি হয়েছেন। রিতেশ অত্যন্ত ভালো ছেলে, অতীন ঘোষকেও যেভাবে হারিয়েছে অবশ্যই প্রশংসায়। এই গুটি কয়েক মানুষকে বাদ দিলে আরো কিছু আছেন, সবার নাম আমি বললাম না, দীর্ঘ করব না। আদি বিজেপির নেতারা যতই চেষ্টা করুন না কেন, দিলীপ দা যেমন টাকাবুকো নেতা, ওনার আমলেই বিজেপির এই উত্থান হয়েছে, অস্বীকার করার উপায় নেই। 19 সালে 18টা লোকসভা জিতল বিজেপি। দিলীপ বাবুর সভাপতিত্বে মুকুল রায়ের সহযোগিতায় হয়েছে। কিন্তু তাও বিজেপির পক্ষে সরকারে আসা সম্ভব হতো না। ওই 41% ভোট পেয়েই স্যাটিসফাই থাকতে হতো। শুভেন্দু অধিকারী হচ্ছেন গেম চেঞ্জার। শুভেন্দু অধিকারী যেভাবে, উনি তো 38 বছরেরও রাজনীতি করছেন, একেবারে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে, আর তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন। তৃণমূলকে হারাতে গেলে কি অস্ত্র প্রয়োগ করতে হয় সেটা শুভেন্দু বাবুর থেকে ভালো কেউ জানেন না। তখন অনেক পণ্ডিত, অনেক সমালোচক বলেছিলেন যে এত হিন্দু হিন্দু করছে শুভেন্দু বাবু, বাংলায় 30% উপর মুসলমান, তাদের সমর্থন ছাড়া কিভাবে সরকার গড়া সম্ভব। আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলছি, যে হিন্দু ভোটের অভূতপূর্ব কনসলিডেশন পশ্চিমবঙ্গে হতে চলেছে, এটা আমি 1 বছর আগে থেকে বলছি। এখন কিছু লোক রাতারাতি শিবির বদলে হিন্দু ভোটের কনসলিডেশন, শুভেন্দু বাবুর ভূমিকা, এইসব নিয়ে নানা রকম কথা বলছেন। কিছুদিন আগে তারা বলেছিলেন বিজেপি 100 ছুঁতে পারবে না, এবং যেখানে 30% উপর বেশি মুসলমান পপুলেশন, সেখানে শুধু হিন্দু ভোট একটা করে কি জেতা যায়? শুভেন্দুবাবু দেখিয়ে দিয়েছেন, জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে। কুচবিহার থেকে কাকদ্বীপ হিন্দু ভোটকে একটা করার একমাত্র কুশীলবের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। অবশ্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাঠ পর্যায়ের নিবিড় জনসংযোগ ছিল, কিন্তু খোলামেলা জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে, এই কথাটা শুভেন্দু বাবুই বলেছেন। আজ এই কতগুলো কথা বললাম কেন জানেন? প্রথম বিজেপি সরকার বাংলার মাটিতে হলো, আমরা যারা রাষ্ট্রবাদী মানুষ তাদের কাছে একটা খুব আনন্দের বিষয়, এবং আরো আনন্দের বিষয় যে এই সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন কাঁথির শান্তিকুঞ্জের মেজ ছেলে শুভেন্দু অধিকারী।
আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করছি, মিলিয়ে নেবেন। শুভেন্দুবাবুর Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. রাজনৈতিক ভবিষ্যৎ কিছুই শুরু হয়, সবে তো মুখ্যমন্ত্রী হয়েছে। আগামী 20-25 বছর যেতে দিন। শুভেন্দুবাবু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যে উচ্চতায় নিজেকে নিয়ে যাবেন, বঙ্গবাসী হিসাবে আমাদের গর্ব করতে হবে। রবার্ট ফ্রস্টকে উদ্ধৃত করে বলি, উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, and miles to go before I sleep, and miles to go before I sleep. পণ্ডিত নেহেরুর টেবিলে এটা ছিল। শুভেন্দু বাবুরও পথ চলা অনেক অনেক বাকি আছে। The journey has just begun. আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, প্রশাসক হিসাবে তো কড়া পদক্ষেপ নিতেই হবে। নির্মম মহিলার সরকার দুটো কাজ খুব সুন্দরভাবে করেছিল। এক, খুল্লা তোষণ, আর লাগাম ছাড়া দুর্নীতি দেখেও না দেখা। এবং এই দুর্নীতির পৃষ্ঠপোষক যেমন ছিলেন প্রাক্তন শাসক দলের নেতারা, তেমনি একই সঙ্গে কিছু চটি ছাঁটা আমলা, যেমন ফলতায় শুভেন্দুবাবু গেছিলেন 17 জুন। আমফানের টাকা 40 কোটি টাকা লুট হয়েছে। প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন ত্রাণের জন্য। বাংলার বাড়ি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্প, 60,000 টাকা করে দেয়া, ভুয়ো উপভোক্তার নামে টাকা তোলা হয়েছে। শুধু ফলতা ব্লকেই আমফান দুর্নীতিতে 40 কোটি টাকা লুট হয়েছে। শুভেন্দুবাবুর দাবি সব তথ্য তার কাছে আছে। ফলতার বেতাজ বাদশা কে ছিলেন? জাহাঙ্গীর। জেকে লিখে, মোটর বাইকে জেকে স্টিকার লিখে তার অনুগামীরা ফলতা দাপিয়ে বেড়াতো। খোকাবাবু 2024 লোকসভা নির্বাচনে ফলতা থেকে 89% ভোট পেয়েছিলেন। তাহলে ফলতায় কার রাজ চলতো এটা আর বলার অপেক্ষা কি রাখে? সেই দুর্বৃত্ত জাহাঙ্গীরকে যখন হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে, জাহাঙ্গীরের অনুগামী দুষ্কৃতীদের ভালো লাগেনি। তার স্ত্রীও নাকি ওই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পিছনে ছিলেন। ছিনিয়ে নিতে হবে জাহাঙ্গীরকে, পারবেন না। এটা মগের মুলুক নয়, এখানে আইনের শাসন চলবে। খোকাবাবু পিসিমণির আইন চলবে না। কঠোর বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু। রাষ্ট্রদ্রোহের মামলা করতে হবে, না হলে শিক্ষা পাবে না। একটা দিনও যেন এই দুর্বৃত্তরা শান্তিতে বাড়িতে থাকতে না পারে। এত অন্যায়, এত অত্যাচার, এত লুটপাট এরা চালিয়েছে, তাও এদের আসপর্দা দেখুন। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে যাবে ভেবেছে নির্মম মহিলার সরকার এখনো বোধহয় নবান্নে আছে। এই কঠোর পদক্ষেপই বাংলার মানুষ চাইছে। প্রতিবাদের নামে রেল লাইন উপড়ে দেব, স্টেশনে আগুন লাগাবো, সরকারি সম্পত্তি ভাঙচুর করব। সিএর প্রতিবাদের নামে কি হয়েছিল মুর্শিদাবাদে, উলুবেড়িয়ায়? শুভেন্দুবাবু বলেছেন তদন্ত হবে, ছাড়া হবে না, ক্ষতিপূরণ আদায় করতে হবে। এই আইনে তো আমরা চাই।
এই কঠোর পদক্ষেপই তো সাধারণ মানুষ দেখতে চায়। তারা চায় প্রশাসনের কাজ করুক, দুর্বৃত্তদের দমন করুক। এই বার্তাটাই শুভেন্দুবাবু দিয়েছেন। এই কঠোর বার্তার প্রয়োজন। পার্ক সার্কাস মোড়ে আসানসোলে কি হয়েছিল কিছুদিন আগে? ইট ছুড়ল পুলিশের দিকে, পুলিশের ভ্যানে আগুন লাগাবার চেষ্টা করলো। শুভেন্দুবাবু চলে গেলেন একদিন পরেই, বললেন এসব বন্ধ করুন, পাথরবাজি চলবে না, শেষ সুযোগ, সুধার যাও, না হলে কনসিকুয়েন্স ফেস করো। আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না, স্পষ্ট বার্তা দুষ্কৃতীদের। কোনো রেয়াত নয়, কোনো ভোট ব্যাংকের তোয়াজ করার নামে নির্মম মহিলা সরকার এই দুর্বৃত্তদের দিকে চোখ বন্ধ করেছিল। এই কঠোর পদক্ষেপে বাংলার মানুষ চাইছে। শুভেন্দুবাবুর প্রশাসন সেই কাজে তৎপর হয়েছে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।